একের পর এক জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়লেও কাটছে না সংকট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন আছে ৩৮৩টি। বৃহস্পতিবার পর্যন্ত তাদের ডিজেল মজুত ছিল ২ লাখ টন। জ্বালানি তেলের মজুত নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে তেল বিপণনকারী বিভিন্ন সংস্থার ডিপোতে। চাহিদা মোতাবেক তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। তেল নাই বলে তেল আর কি করবে, মানে কোনো জায়গায় 5 গাড়ি নিয়ে যেত না, ওখানে দিচ্ছে আর কি, এখন 1 গাড়ি দিচ্ছে আর কি। এক গাড়ি এই 80 টাকা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দেশের বিভিন্ন ডিপোতে মজুদ জ্বালানি এবং পাইপলাইনে থাকা তেল দিয়ে আগামী মাস পর্যন্ত দেশে কোনো সংকট হবে না বলেও জানান বিপিসির কর্মকর্তারা। বন্দরের বিভিন্ন জেটিতেও শনিবার দুপুর পর্যন্ত আরও 3টি জাহাজ থেকে জ্বালানি তেল খালাস করা হচ্ছে। এর বাইরেও ডিজেল, জেট ফুয়েল নিয়ে জাহাজ ফিরেছে বন্দরে। 3টি জ্বালানিবাহী জাহাজের খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনের মধ্যে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে। এদিকে জ্বালানি তেল খালাস এবং বিপণনে চোরাচালানেরও অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে অভিযানও চালানো হচ্ছে। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।